তো এই ভিডিওটা যখন রেকর্ড করা হচ্ছে তখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর ভিডিওটা আপনারা যখন দেখছেন, আসলে কখন দেখছেন বা কবে দেখছেন সেটা তো বলতে পারবো না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের নেটের অবস্থা কী ছিল। আর সেই মুহূর্তে এই ভিডিওটা হচ্ছে আমার রেকর্ড করা ছিল, যে কারণে আমি ভাবছিলাম যে যেহেতু বাইরে কোথাও যেতে পারছি না, ভিডিও আপলোড দিতে পারছি না, তো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সেই চিন্তা ভাবনা করে যাচ্ছিলাম মূলত এয়ারপোর্টে, যে একটু ঘুরবো ফিরবো। যেহেতু হেলমেটে ক্যামেরা মাউন্ট করাটা সম্ভব হচ্ছিল না, কারণ ওই যে কারফিউ চলছিল আপনারা জানেন, তো সেক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ছিল ক্যামেরা নিয়ে চলাফেরা বা ভিডিও করাটা। তো যে কারণে ভাবছিলাম যে আমি বাইক চালাবো আর ভিডিও করার দায়িত্বটা ম্যাডামের ওপরে দেবো। আর ম্যাডাম হচ্ছে সেই লেভেলের ক্যামেরাম্যান, সো কেমন ফলাফল আসবে আপনারা ভিডিও দেখেই তো আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, কিছু কিছু ভিডিওর ভিতরে আমার নিজের হাতে করা ছিল, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বলছিলাম যে কারফিউ চলছিল, তো তার ভিতরে খুব একটা চলাফেরা করা যাচ্ছিল না, মুভমেন্ট করা যাচ্ছিল না, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নজরদারিতে ছিল, যে কারণে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি না। তবে আমরা চেষ্টা করছিলাম কিছুটা ঘোরাফেরা করার জন্য, এবং যেহেতু এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকতে পারি না, সো আমরা ওই যে বাইরে থেকে একটু বাদাম টাদাম খেয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে টেকে আমরা আবার ব্যাক করি। মূলত এই ছিল হচ্ছে আমাদের কারফিউর দিনের ঘোরাফেরা। যাই হোক, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর তারপরে তো বাদাম টাদাম খেয়ে আবার ফিরে আসি বাসায়, এবং সন্ধ্যা হওয়ার আগে আগে বাসায় ফিরে আসি, যে কারণে হয়তো তেমন কিছু আপনাদের দেখাতে পারলাম না। আর ভিডিও কেন আসতেছে না বা ভিডিও কেন দিতে পারছি না সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তো যাই হোক, দেশের পরিস্থিতি যখন আবার ভালো হবে তখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।